টাকা দিলেই ভুয়ো নথিতে সিলমোহর দিতেন সিকিউরিটি কন্ট্রোলের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। জাল নথি দিয়েই বেরিয়ে আসতো আসল পাসপোর্ট। প্রতি পাসপোর্টের জন্য দেওয়া হতো 25 থেকে 30,000 টাকা। টাকা লেনদেনের দায়িত্বে ছিল দত্তপুকুর থেকে ধৃত সমরেশ বিশ্বাসের। এবং ভুয়ো নথির পাসপোর্ট কি তাহলে এবারে জঙ্গি গোষ্ঠীর হাতেও? তদন্তে কলকাতা পুলিশ। জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি কাণ্ডে গ্রেফতার একাধিক। গ্রেফতার এই অপরাধের সঙ্গে যুক্ত দুই পান্ডা মনোজ গুপ্তা ও আব্দুল হাই। কিভাবে রাজ্যে ছড়িয়ে জাল পাসপোর্টের জাল? বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। পাসপোর্টে জালিয়াতির ঘটনার তদন্তে নেমে শনিবারই হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তাকে জেরা করে উঠে এলো হাড়হিম করা তথ্য। পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু ভেরিফিকেশনের ডকুমেন্টসে সই করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকতো 25 থেকে 30,000 টাকা। এমন তার ঘুষের বাহার ছিল যে তার যে ঠিকানাগুলো পাসপোর্টে তথ্য দেওয়া থাকতো, সেই ঠিকানাগুলোর অস্তিত্ব পর্যন্ত থাকতো না। সেই ঠিকানার যাচাই পর্যন্ত সে করতো না, অস্তিত্ব নেই এমন ঠিকানাও কিন্তু বহু মিলেছে। জাল নথির স্বীকৃতি দিতে নেওয়া হতো টাকা। প্রতি পাসপোর্টের জন্য 25 থেকে 30,000 টাকা। টাকা নিয়ে আব্দুল হাই সিলমোহর দিত ভুয়ো নথিতে। আরপিও থেকে আসল হিসেবে দেয়া হতো পাসপোর্ট। পাসপোর্ট যেত ভিনদেশের নাগরিকদের কাছে। ধৃত সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে লেনদেন। পাসপোর্ট বানানোর জন্য জন্মের ভুয়ো শংসাপত্র দিত সমরেশ বিশ্বাস। বার্থ সার্টিফিকেটে দেয়া ঠিকানারও অস্তিত্ব থাকতো না। বাইরের দেশ থেকে আসা নাগরিকদের এদেশি নাগরিক বানিয়ে এই দেশ থেকে অন্য দেশে কার্যত চালান করে দেওয়া হতো। মোট 52টা পাসপোর্ট আব্দুল হাইয়ের হাত থেকে বেরিয়েছিল এবং যে পাসপোর্টগুলো ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে রেডি হয়েছিল এবং সেগুলো আরপিওর কাছে গিয়েছিল, আরপিও থেকে ইস্যু হয়েছিল। তাই শুধুমাত্র কি আব্দুল হাই, নাকি আব্দুল হাইয়ের মাথায় আরও কোনো বড় হাত ছিল যেটা এই চক্রকে চালাচ্ছিল? এটাও কিন্তু পুলিশ জানতে চাইছে। এক কথায় দেশ এবং পশ্চিমবঙ্গকে জালিয়াতির মাধ্যমে শিকেই তোলার দায়িত্ব নিয়েছিল এই অসাধু চক্র। জাল নথির পাসপোর্ট চলে যেত অনুপ্রবেশকারীদের হাতে বা দুষ্কৃতীদের হাতে। অতীতে যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা গলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিপিআইএম একটা সংগঠিত দল হওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ করত তারা, আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেয়া হচ্ছে এবং এ কারণে বহু জঙ্গি তৎপরতা এ রাজ্যে বাড়ছে। কেন্দ্রীয় সরকার জানানোর পরেও কিছু করা যায়নি। বারাসাত আর মধ্যমগ্রাম হচ্ছে সবচেয়ে বড় হাব। যা কিছু হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতাদের জ্ঞাতসারেই হচ্ছে। যৌথভাবে অনুপ্রবেশকে ঠেকাবার জন্য যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিন। সেইগুলো না নিয়ে একে অপরকেও দোষারোপ করে প্রকৃতপক্ষে জঙ্গিবাদদেরই প্রশ্রয় দিচ্ছে। শুধু কলকাতা নয়, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে নেমে চোখ কপালে ওঠার অবস্থা কলকাতা পুলিশের। আন্তঃরাজ্য চক্রের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। তবে কোনো জঙ্গি সংগঠনের কাছে এই ভুয়ো নথির পাসপোর্ট গিয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।